নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সেট ইনারের লাস্ট পার্ট। তো এবং এই পার্টে আমি যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কি না, লিমিট পয়েন্ট এবং আইসোলেটেড পয়েন্ট এবং আরো আদার্স অনেকগুলো জিনিস সম্পর্কে আমি আলোচনা করে দেবো। এবং এই পার্ট কমপ্লিট করার পর আমি বংশীধর সাউথ থেকে যে সমস্ত এমসিকিউ প্রবলেমগুলো ইম্পর্টেন্ট আছে যা পরীক্ষায় পড়তে পারে সেই সম্পর্কে আমি আলোচনা করে দেবো। যাই হোক, শুরু করা যাক। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্রথমে লিমিট পয়েন্ট। তো লিমিট পয়েন্ট কি? তো লিমিট পয়েন্ট পড়তে গেলে আমাকে একটা বেশ ভালো রকম গল্পের মতো আকারে কনসেপ্টটা বুঝতে হবে, ঠিক আছে? সাপোজ আমি ধরে নিলাম কি না, এস হচ্ছে কি যে কোনো একটা সেট, ঠিক আছে? এস একটা যে কোনো সেট, আর এই এস সেটটাকে আমি আমাদের গ্রামের সাথে তুলনা করলাম। সাপোজ এস হচ্ছে সেট যেটা হচ্ছে আমাদের গ্রাম, আর আর হচ্ছে আমরা জানি ইউনিভার্সাল সেট, দ্যাট মিনস রিয়েল নাম্বারের সেট, ঠিক আছে? তো এই রিয়েল নাম্বারের সেটটাকে আমি ধরে দিলাম হোল ওয়ার্ল্ড, অর্থাৎ গোটা বিশ্বকে আমি আর ধরে নিলাম, ঠিক আছে? তাহলে কি না, এই যে এই গোটা বিশ্বের মধ্যে আমাদের গ্রামটা অবস্থান করছে। তো সুতরাং আমি এখান থেকে বলতে পারি কি এস ইজ এ সাবসেট অফ আর, ঠিক আছে? এস হচ্ছে কি না আর এর একটা সাবসেট হবে। এবার দেখো, এই যে ওই গ্রামের একজন বাসিন্দা বা ওই পৃথিবীর একজন বাসিন্দা হচ্ছে আমি, তো আমি হলাম পি। তাহলে পি হচ্ছে কি না, পি সাপোজ ধরে নিলাম আমি একটা পয়েন্ট, ঠিক আছে? যে কার মধ্যে বিলং করছি না, আমাদের গ্রামের মধ্যে বিলং করছি। তো আচ্ছা, আমি যারা ছবির আকারে বলি, তাহলে এই হলো টোটাল আর, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট। এর মধ্য থেকে একটা ছোট্ট টুকরো কেটে নিলাম, সেটা হচ্ছে কি না এস। এই এস হচ্ছে আমাদের গ্রাম, এই গ্রামের মধ্যে আমি একজন আছি, তো আমি একটা পয়েন্ট, তো সুতরাং সেখানে আমি হলাম কি না পি, ঠিক আছে? তাহলে আমি বলতে পারবো যে পি বিলংস টু এস, পি এস এর মধ্যে আছে। দ্যাট ইজ আমি এটাও বলতে পারবো কি না পি বিলংস টু আর, অর্থাৎ পিটা কার মধ্যে আছে না রিয়েল নাম্বার সিট আর এর মধ্যে আছে, ঠিক আছে? এবার সাপোজ আমি কোন একটা গ্রামের কোন একটা পাড়ার মধ্যে আমি বেড়াতে গেলাম, ঠিক আছে? সেখানে আমার কথা বলার জন্য বেশ কিছু বন্ধু বান্ধব লাগবে, ঠিক আছে? অর্থাৎ হাজির হবে। তো সুতরাং আমার চারপাশে, আমি তো পি, আমার চারপাশে যে বন্ধু বান্ধব সার্কেল বা ফ্রেন্ড সার্কেল বা বেশ কিছু লোক আমার চারপাশে সেখানে কি হবে না জড়ো হবে। তো এটাই হচ্ছে কি না আমার নেবারহুড, ঠিক আছে? তাহলে আমি যদি ম্যাথমেটিক্যালি বলি, পি থেকে এপসাইলন প্লাস করি বা পি থেকে এপসাইলন মাইনাস করি, যতটা এরিয়া পাচ্ছি সেই এরিয়াটাই হচ্ছে আমার নেবারহুড। তাহলে ম্যাথমেটিক্যালি আমি একে বলতে পারবো কি না নেবারহুড অফ পি কোমা এপসাইলন, ঠিক আছে? এবার ভাবো যে সাপোজ আমি কোনো একটা আলোচনা সভায় ছিলাম, আলোচনা সভা থেকে আমি কোনো একটা টপিক সম্পর্কে আলোচনা করলাম, আলোচনা করার পর হঠাৎ ফোন আসলো, আমি কি করলাম না ওখান থেকে উঠে গেলাম। আচ্ছা, আমি যদি উঠে যাই, অর্থাৎ আমি যখন এখন আর ওই গ্রামের ওই আলোচনা সভায় নেই, তাহলে কি আলোচনা সভা বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। তখনও আমার নিয়ে বেশ কিছু লোক সেখানে কি করবে না ওই টপিকটা নিয়ে আলোচনা করবে, ঠিক আছে? তাহলে আমি ছাড়া ওই গ্রামের ওই স্থানটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? তাহলে দেখো তো, এন পি কোমা এপসাইলন, এটা কি আমি এবং আমার নেবারহুড। সেখান থেকে আমি কে না আমি চলে যাচ্ছি, মানে পি সেটটাকে আমি কি করছি না আউট করে দিচ্ছি। তখন এটাকে বলা হচ্ছে কি না ডিলিটেড নেবারহুড, আর এটাকে ডিনোট করা হয় কি দ্বারা না এন ড্যাশ পি কোমা এপসাইলন দ্বারা, ঠিক আছে? এবার দেখো, এই যে এন ড্যাশ পি কোমা এপসাইলন মানে কি, এই যে এখানে নেবারহুড এর মধ্যে আমি নেই, ঠিক আছে? এটা হচ্ছে কিনা এন ড্যাশ পি কোমা এপসাইলন। এবার দেখো একটা কথা বলি, এই যে এখানে যারা আলোচনা সভায় ছিল তারা প্রত্যেকেই যে আমার গ্রামের বাসিন্দা হবে তার তো কোনো মানে নেই। এমন কিছু লোক থাকতেই পারে যারা হয়তো আমার গ্রামের বাসিন্দা, বা এমন কিছু লোক থাকতে পারে যারা আউটসাইডার, যারা আমার গ্রামের বাসিন্দা নয়, ঠিক আছে? তো সুতরাং এই যে আমার নেবারহুডে যতগুলো পয়েন্ট থাকবে সেই ততগুলো পয়েন্টের মধ্যে অবশ্যই এমন কিছু পয়েন্ট থাকতেই হবে যারা আমার গ্রামের বাসিন্দা, ঠিক আছে? কিন্তু তা বলে সবাই যে বাসিন্দা হবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে সেটাকে আমি যদি ম্যাথমেটিক্যাল ফর্মে লিখি, তাহলে কি লিখবো না এন ড্যাশ পি কোমা এপসাইলন, এর সাথে আমি কার ইন্টারসেকশন নিচ্ছি না ইন্টারসেকশন এস নিচ্ছি। এস মিনস আমার গ্রাম, আমার গ্রামের সাথে যদি এটার ইন্টারসেকশন নিয়ে নিই, তাহলে তার ভ্যালুটা অবশ্যই নট ইকুয়াল টু 5 হতে হবে, অর্থাৎ মিনিমাম কিছু না কিছু গ্রামের লোক থাকতেই হবে, না হলে আমি একে বলতে পারবো না অবশ্যই কি না এটা একটা লিমিট পয়েন্ট হবে, ঠিক আছে? সুতরাং একটা জিনিস মনে রাখবে, লিমিট পয়েন্ট হতে গেলে কি করার জন্য, লিমিট পয়েন্ট হতে গেলে আমাকে এমন ফেমাস হতে হবে যাতে আমার চারপাশে একটা নেবারহুড বানাতে পারি,
আরো তার সাথে একটা জিনিস, আমার নেবারহুডে এমন কিছু লোক থাকতে হবে যারা আমার গ্রামের লোক, ঠিক আছে, সবকটা না হলেও চলবে, কিন্তু আমার গ্রামের সাথে যখন তাদের আমি ইন্টারসেকশন নেব, যেন ইন্টারসেকশন ভ্যালুটা ফাই না হয়ে যায়। যদি ফাই হয়ে যায় তাহলে কি আমার কথা বলার লোক থাকবে না, তখন আমি কি একা হয়ে পড়বো, অর্থাৎ আইসোলেটেড পয়েন্ট হয়ে যাব, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ইট ইজ দ্য মেন ফান্ডা অফ যে লিমিট পয়েন্ট অ্যান্ড আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ম্যাথমেটিক্যাল ফর্মে আমি বলি, তো ম্যাথমেটিক্যাল ফর্মে কি লেখা আছে দেখা যাক। বলছে কি না, লেট এস বি এ সাবসেট অফ আর। এস হচ্ছে একটা সাবসেট অফ আর, দেখো আমরা বলেই দিয়েছি এস এর সাবসেট অফ আর। এ পয়েন্ট পি ইজ সেড টু বি দ্য লিমিট পয়েন্ট অর অ্যাকুমুলেশন পয়েন্ট অর ক্লাস্টার পয়েন্ট, তিনটে নাম আছে, লিমিট পয়েন্ট বলতে পারে বা অ্যাকুমুলেশন পয়েন্ট বলতে পারে বা ক্লাস্টার পয়েন্ট বলতে পারে, অফ এস ইফ এভরি নেবারহুড অফ পি, অর্থাৎ পি এর প্রত্যেকটা নেবারহুড, এভরি নেবারহুড অফ পি কন্টেন্টস এ পয়েন্ট অফ এস আদার দেন পি, অর্থাৎ এই যে পি এর প্রত্যেকটা নেবারহুডে মিনিমাম একটা পয়েন্ট অবশ্যই থাকবে যা এস এর মধ্যে থাকবে পি কে ছেড়ে দিয়ে, ঠিক আছে। অর্থাৎ পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, পি কে এস এর লিমিট পয়েন্ট তখনই বলা হবে যদি এন ড্যাশ পি কমা এপসাইলন ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই হয়। এন ড্যাশ পি কমা এপসাইলন মানেই কি, এন ড্যাশ পি কমা এপসাইলন মানেই হচ্ছে এন অফ পি কমা এপসাইলন মাইনাস পি, ঠিক আছে, ইন্টারসেকশন এস নট ইকুয়াল টু ফাই। তখন সেটাকে আমি বলবো কি না, এই যে এই পোর্শনটাকে বলা হবে কি না, পি কে তখন বলবো এস এর লিমিট পয়েন্ট, ঠিক আছে। আর এই এন ড্যাশ পি কমা এপসাইলন এটাকে কি বলা হচ্ছে না, ডিলিটেড নেবারহুড। আচ্ছা, ডিলিটেড নেবারহুড অফ পি কেন বলছে, কারণ ওর মধ্যে পিটা নেই, এই জন্য এর নাম হচ্ছে কি না ডিলিটেড নেবারহুড অফ পি। অর্থাৎ বলতে পারবো কি না, ডিলিটেড নেবারহুড অফ পি এর মধ্যে অবশ্যই একটা পয়েন্ট থাকবে যা কি না ওই গ্রামের অর্থাৎ এস এর অন্তর্গত। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারলাম। নেক্সট আমি যেটা আসি সেটা হচ্ছে কি না আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা, আইসোলেটেড পয়েন্ট জিনিসটা কি, একদম একই জিনিস, শুধুমাত্র একটু আলাদা ফাংশন, কারণ ওখানে কথা বলার লোক থাকবে না, যেটা বললাম। অর্থাৎ আমি বলতে পারি এস ইজ এ সাবসেট অফ আর, এস হচ্ছে কি না আর এর সাবসেট। একটা পয়েন্ট এক্স ইন এস ইজ সেড টু বি দা আইসোলেটেড পয়েন্ট, অর্থাৎ এক্স পয়েন্টটাকে আমি আইসোলেটেড পয়েন্ট তখনই বলবো, ঠিক আছে, পয়েন্ট অফ এক্স ইজ আইসোলেটেড পয়েন্ট অফ এক্স ইফ এক্স ইজ নট এ লিমিট পয়েন্ট অফ এস, অর্থাৎ যদি এক্স এর কোনো লিমিট পয়েন্ট না থাকে, কার মধ্যে না এস এর মধ্যে, যদি এস এর মধ্যে এক্স এর কোনো লিমিট পয়েন্ট না থাকে। তো সুতরাং এক্সটাকে আইসোলেটেড পয়েন্ট আমি কখন বলবো না, আমি যদি বলি নেবারহুড অফ এক্স, ঠিক আছে, তার মানে কি এন পি এক্স কমা এপসাইলন, বা নর্মালি লিখতে পারি নেবারহুড অফ এক্স, সেখান থেকে যদি আমি এক্স কে বাদ দিই তার মানে যেটা বেরোচ্ছে সেটা ডিলিটেড নেবারহুড। তার সাথে যদি এস এর ইন্টারসেকশন নেই, তার ভ্যালুটা যদি ফাই হয়, ইকুয়াল টু ফাই হয়, তখন সে এক্স কে কি বলবো না আইসোলেটেড পয়েন্ট। দেখো তো একটা জিনিস, যদি নট ইকুয়াল টু ফাই হয় তখন সেটা কি না লিমিট পয়েন্ট, আর যদি ইকুয়াল টু ফাই হয়ে যায় তখন সেটা কি না আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, এটা ইন্টারসেকশন এস নেওয়া আছে, তার মানে এটা কিন্তু মনে রাখবে এটা ইকুয়াল টু এস না, ঠিক আছে, এটা আর এস এর মধ্যে মিনিমাম কিছু মিল থাকতে পারে, কিছু অমিল থাকতেই পারে, অর্থাৎ বাইরের আউটসাইডার কিছু লোক থাকতেই পারে, কিন্তু কিছু মিল থাকতেই হবে আমাকে। আচ্ছা, আইসোলেটেড পয়েন্টের কয়েকটা এক্সাম্পল বা লিমিট পয়েন্টের কয়েকটা এক্সাম্পল দেওয়া হোক। আচ্ছা, দেখা যাক এস একটা আমি সেট নিলাম, এস সেটটা 1, 1/2, 1/3, 1/4, 1/5 ডট 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 করে একটা চলে আসছে এইভাবে। আচ্ছা বলতো, এর প্রতিটা পয়েন্ট আমি যদি নিই, যে কোনো একটা পয়েন্ট আমি যদি নিয়ে নিই, তার থেকে এপসাইলন কম করি বা এপসাইলন বেশি করি, তাহলে আমি দেখতে পাবো কি না ওই পয়েন্টটা অবশ্যই এস সেটের মধ্যে থাকবে না। এটা আমি আগের ক্লাসে করিয়েছিলাম, 1/2 থেকে 1/10 একটা ছোট্ট হালকা এপসাইলন ও -1/10 করো বা +1/10 করো, এই দুটো ভ্যালুই কিন্তু এই এস সেটটার অন্তর্গত থাকবে না। তো সুতরাং এর কোনো নেবারহুড পাচ্ছি না, নেবারহুড পাচ্ছি না মানে কি কোনো কথা বলার লোক পাচ্ছি না, অর্থাৎ আমি একা হয়ে পড়বো। তার মানে আমি বলতে পারবো কি না এস সেটের অন্তর্গত প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি না আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। এস সেটের 1, 1/2, 1/3, 1/4, 1/5 এর যে প্রত্যেকটা পয়েন্ট সেটাই হচ্ছে কি না আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। তো আইসোলেটেড পয়েন্ট তো পেয়ে গেলাম, এবার বলছে আচ্ছা এস সেটের কি কোনো লিমিট পয়েন্ট পাবো? লিমিট পয়েন্ট মানে কি, যে ওই পয়েন্টটা ছেড়ে ওর নেবারহুডের যে পয়েন্টগুলো থাকবে তার মধ্যে কিছু সংখ্যক জিনিসকে যদি এস এর সাথে আমি ইন্টারসেকশন করি তাহলে সেটা নট ইকুয়াল টু 5 হবে। আচ্ছা দেখো তো, আমি যদি 0 পয়েন্টটাকে নিয়ে নিই, 0 কি এস এর মধ্যে আছে? এস এর মধ্যে নেই। তাহলে 0-র যদি আমি একটা নেবারহুড সামান্য স্মল বাড়াই বা স্মল কমাই, তাহলে এর মধ্যে যে পোর্শনটা পাবো, ডিলিটেড নেবারহুড যেটা পাবো, সেই নেবারহুডের মধ্যে এমন কিছু জিনিস থাকবে যেটা তোমার কি না এস সেটের অন্তর্গত থাকতে পারে। অর্থাৎ যেমন সাপোজ ভালো তো 0-র আগের যে পয়েন্টগুলো,
এই আগের পয়েন্টের মধ্যে দেখো একের 5 একের 6 একের 7 এইভাবে করতে করতে 1/999 1/9999 মানে যত আগিয়ে যাচ্ছে তত কি জিরোর দিকে টেন্স করছে। তো সুতরাং জিরোর বাঁ দিকে হয়তো এমন কিছু পয়েন্ট পেয়ে যাব যার সাথে অর্থাৎ জিরো ছাড়া জিরোর যে নেবারহুডটা আছে ওই নেবারহুডের মধ্যে আমি যখন কি করব না এই এস এর সাথে আমি ইন্টারসেকশন নেব তখন কিন্তু এটা নট ইকুয়াল টু 5 হবে, অর্থাৎ 5 হবে না। সুতরাং আমি বলতে পারি কি না জিরো হচ্ছে একটা লিমিট পয়েন্ট অফ এস এর একটা লিমিট পয়েন্ট। আবার একটু ভালো করে যদি বলি যে জিরোকে লিমিট পয়েন্ট বলবো, আমি ধরে নিলাম কি না একটা স্মল কোয়ান্টিটি এপসাইলন গ্রেটার দেন জিরো, ঠিক আছে। আচ্ছা আর্কিমিডিয়ান প্রপার্টি অনুসারে আমরা কি জানি না জিরো লেস দেন 1/m লেস দেন এপসাইলন, ঠিক আছে। অর্থাৎ এপসাইলনের মানটা জিরোর মানটা ঠিক আছে 0 লেস দেন 1/m লেস দেন এপসাইলন। আচ্ছা এখানে এমটা কি জিনিস না এম হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, আমি জানি এম হচ্ছে কি না ন্যাচারাল নাম্বার। আমি সেটা যখন আর্কিমিডিয়ান প্রপার্টি পড়েছিলাম তখন সেটা এন দিয়ে বলেছিলাম, এন ন্যাচারাল নাম্বার। একই জিনিস এখানে এম ধরে নিলাম, এম হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার। তাহলে 0 লেস দেন 1/m লেস দেন এপসাইলন। তাহলে এখানে এই যে এই 1/mটা অবশ্যই কার মধ্যে থাকবে না এস এর মধ্যে থাকবে। দেখো তো যেটা বললাম 1/999 যাই হোক, তাহলে কি 1/m বিলংস টু এস। যদি 1/mটা এস এর মধ্যে থাকে তার মানে আমি বলতে পারি জিরো বাদ দিয়ে জিরোর যে নেবারহুড আছে এই নেবারহুডের মধ্যেই একটা পয়েন্ট 1/m, তার মানে আমি বলতে পারি কি না 1/m বিলংস টু ডিলিটেড নেবারহুড অফ 0, এপসাইলন, ঠিক আছে। আচ্ছা যেহেতু 1/m একটা পয়েন্ট যেটা ডিলিটেড নেবারহুড n এর যে ডিলিটেড নেবারহুড অফ 0, এপসাইলনের মধ্যে অবস্থান করছে, তো সুতরাং আমি একটা কথা বলতে পারি কি না এই 1/m এর সাথে যখন আমি s এর আমি ইন্টারসেকশন নেব তখন আমি অবশ্যই কিছু না কিছু মিল পয়েন্ট পাবো, তার মানে এটা নট ইকুয়াল টু 5 হবে, তার মানে 0 হচ্ছে একটা লিমিট পয়েন্ট, ঠিক আছে। তাহলে কি না এস সেটের লিমিট পয়েন্ট হচ্ছে কি না 0, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক সময় গন্ডগোল হয়ে যায়। নেক্সট আমরা যদি বলি এস ইকুয়াল টু জেড নি। আচ্ছা জেড মানে কি, জেড মানে হচ্ছে ইন্টিজারের সেট হচ্ছে -∞ থেকে শুরু হচ্ছে -4 -3 -2 -1 0 1 2 3 ডট 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 করে +∞। আচ্ছা দেখো তো এর এখানে কোন রকম কোনো লিমিট পয়েন্ট পাবো না, কারণ যে কোনো একটা পয়েন্টের থেকে হালকা কোয়ান্টিটি মাইনাস করি বা হালকা কোয়ান্টিটি প্লাস করি তাহলে সেই সেটটা এর মধ্যে অন্তর্গত হবে না, সেই পয়েন্টটা এই সেটের মধ্যে অন্তর্গত হবে না। তার মানে কি না আমি বলবো জেড সেটের অন্তর্গত প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি না আইসোলেটেড পয়েন্ট। একই রকম করে যদি ন্যাচারাল নাম্বার নিই তাহলে কি পাবো, ন্যাচারাল নাম্বারের সেট মানে 1 2 3 ডট ডট করে +∞ পর্যন্ত এগিয়ে যাচ্ছে। আচ্ছা এর মধ্যে অন্তর্গত যে কোনো এলিমেন্টকে আমি যদি নিয়ে হালকা কোয়ান্টিটি মাইনাস করি বা হালকা কোয়ান্টিটি প্লাস করি তাহলে একটা ফ্র্যাকশন চলে আসবে, তো ওই ফ্র্যাকশন ভ্যালুটা অবশ্যই আমরা দেখতে পাবো কি না এন এর অন্তর্গত নয় বা ন্যাচারাল নাম্বারের অন্তর্গত নয়। তার মানে কি না এটাকেও বলবো কি এর প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টে লিমিট পয়েন্ট পাবো না, যদি কারো লিমিট পয়েন্ট না পায় যদি কারো নেবারহুড না পায় তাহলে সে একা, তার মানে সেটা হচ্ছে কি না আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। তার মানে s ইকুয়াল টু n অলসো এ আইসোলেটেড পয়েন্ট। আচ্ছা যদি কিউটা নিয়ে নি, কিউ মানে হচ্ছে কি না দেখো কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বারের সেট, ঠিক আছে। আচ্ছা রেশনাল নাম্বারের সেট মানে কি আমরা জানি যে সমস্ত সেটকে p বাই কিউ আকারে প্রকাশ করতে পারি যেখানে কিউ নট ইকুয়াল টু 0 এন্ড p এন্ড কিউ আর ইন্টিজার্স, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রেশনাল নাম্বারের সেট। আচ্ছা রেশনাল নাম্বারের সেটের মধ্যে থেকে আমি যখনই নেবারহুড নিতে থাকবো তখনই কি না দুটো রেশনাল নাম্বারের মাঝখানে একটা হিউজ সংখ্যক অফ ইরেশনাল নাম্বার থাকে, ঠিক আছে। তার মানে কি না আমি একেও বলতে পারবো না যে এর আমি নেবারহুড সবসময় খুঁজে পাবো, ঠিক আছে। দেখা যাবে কি না নো পয়েন্ট অফ এস ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট, অর্থাৎ কি এই যে এস ইকুয়াল টু কিউ হলেও কিউ এর কোনো আইসোলেটেড পয়েন্ট আমি খুঁজে পাবো না, ঠিক আছে। অর্থাৎ কি সরি ভুল বললাম, এটা মানে তোমার কিউ এর কোনো আইসোলেটেড পয়েন্ট খুঁজে পাবো না, কিউ এর প্রত্যেকটা পয়েন্টই হবে লিমিট পয়েন্ট। কেন লিমিট পয়েন্ট হবে? আচ্ছা পি বাই কিউ আমি কি বললাম না যে কোনো একটা তোমার রেশনাল নাম্বারের পাশে অসংখ্য ইরেশনাল নাম্বার থাকবে, যেমন ইরেশনাল নাম্বার থাকবে সেরকম কি থাকবে না রেশনাল নাম্বারও থাকবে। আচ্ছা আমি যে কোনো একটা রেশনাল নাম্বার সাপোজ 9/10 নিয়ে নিলাম, এর পাশে আমি একটা মাইনাস এপসাইলন করলাম আর এটা প্লাস এপসাইলন করলাম। আচ্ছা আমি মাইনাস এপসাইলন বা প্লাস এপসাইলন যদি করি একটা আমি নেবারহুড পাবো, ঠিক আছে। এই নেবারহুডের মধ্যে অন্তর্গত প্রত্যেকটা পয়েন্ট
কিন্তু রেশনাল নাম্বার নাও হতে পারে, ঠিক আছে। কারণ কি দুটো রেশনাল নাম্বারের সামনে একটা হিউজ সংখ্যক মানে ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বার থাকবে। কিন্তু এটা তো ঠিক, যদি আমি একে এপসাইলন মাইনাস করি বা এপসাইলন প্লাস করি, আমি একটা না একটা রেশনাল নাম্বার পাবোই, ঠিক আছে। একে যখন আমি একটা এপসাইলন দিয়ে মাইনাস করছি বা এপসাইলন দিয়ে প্লাস করছি, আমি একটা রেশনাল নাম্বার বাঁ দিকে একটা রেশনাল নাম্বার ডান দিকে পাবো। এবার একটা জিনিস ভাবো তো, এই পয়েন্টটার যখন আমি ডিলিটেড নেবারহুড নিয়ে নেব, অর্থাৎ তখন কি 9-10কে আমি আউট করে দেব। তো 9-10কে যদি আমি আউট করে দিই, তাহলে তার বাম দিক বা ডান দিক, বাম দিক এবং ডান দিক এই দুই দিকে দুটো আমি কিন্তু পেয়েই যাব। কি পাবো না রেশনাল নাম্বার পেয়েই যাব। তো সুতরাং এর সাথে যখন আমি কিউ এর ইন্টারসেকশন নেব, তখন তার ভ্যালুটা অবশ্যই নট ইকুয়াল টু 5 হবে। কারণ কি এরা তো রেশনাল নাম্বার, মাঝখানে ইরেশনাল নাম্বার প্রচুর আছে, সেটা ছেড়ে দাও। কিন্তু কি আমার তো দরকার কি না এই যে ডিলিটেড নেবারহুডের সাথে যদি আমি কিউ এর ইন্টারসেকশন নিই, সেই ইন্টারসেকশন ভ্যালুটা নট ইকুয়াল টু 5 হতে হবে। তাহলে এর যদি ইন্টারসেকশন কিউ নিয়ে নিই, তাহলে সেটা অবশ্যই নট ইকুয়াল টু 5। তার মানে আমি বলতে পারি কিউ এর অন্তর্গত রেশনাল নাম্বারের অন্তর্গত তুমি যে কোনো একটা রেশনাল নাম্বারকে তুলে নাও, তাহলেই তুমি কি পাবে না তার বাম দিক ডান দিকে দুটো একটা বাম দিক ডান দিকে একটা নেবারহুড পেয়ে যাবে। সেই নেবারহুডের মধ্যে অবশ্যই রেশনাল নাম্বার থাকতে পারে, কিন্তু রেশনাল নাম্বারও থাকবে, এটাই সব থেকে বড় কথা, রেশনাল নাম্বারও থাকবে। তো সুতরাং ওই ডিলিটেড নেবারহুডের সাথে যখন কিউ এর ইন্টারসেকশন নেবো, সেটা নট ইকুয়াল টু 5 হয়ে যাবে। তার মানে কি না এর প্রত্যেকটা পয়েন্টই হবে কি পয়েন্ট না লিমিট পয়েন্ট, এখানে কোনো আইসোলেটেড পয়েন্ট থাকবে না। নেক্সট যেটা লেখা আছে, একটা থিওরেম লেখা আছে কি লেট এস ইজ এ সাবসেট অফ আর এন্ড পি বি এ লিমিট পয়েন্ট অফ এস, এভরি নেবারহুড অফ পি কন্টেন্টস ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। অর্থাৎ কি বলছে, যদি এস একটা সাবসেট হয় কার না আর এর, তাহলে কি বলেছে এস ইজ এ সাবসেট অফ আর এন্ড এ পি বি এ লিমিট পয়েন্ট অফ এস। পি যদি একটা লিমিট পয়েন্ট হয় এস এর মধ্যে, দেন এভরি নেবারহুড অফ পি কন্টেন ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস। বুঝতেই পারছো, অর্থাৎ এস একটা সাবসেট আর একটা সেট, আর সেটের মধ্যে যদি এস একটা সাবসেট হয়, তাহলে এর যে ডিলিটেড নেবারহুড হিসেবে আমি যদি পি নিই, তাহলে আমি পি থেকে এপসাইলন মাইনাস করব, এপসাইলন প্লাস করব। আচ্ছা এপসাইলনটা কত ক্ষুদ্র তার তো কোনো ভ্যালু নেই, তার মানে কি আমি যত ইচ্ছা ক্ষুদ্র এপসাইলন মাইনাস করতে পারি বা যত ইচ্ছা ক্ষুদ্র এপসাইলন প্লাস করতে পারি। তো তাহলে আমাকে অবশ্যই এর এই সেটটার মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট থাকতে হবে, তবেই তো আমি মাইনাস কি যা ইচ্ছা মাইনাস করি বা যা ইচ্ছা প্লাস করি, সেই ভ্যালুটা অবশ্যই এস এর মধ্যে থাকবে। তো সেটাই লেখা আছে, যদি এস ইজ এ সাবসেট অফ আর হয় এবং পি যদি একটা লিমিট পয়েন্ট হয় অফ এস এর, দেন এভরি নেবারহুড অফ পি, অর্থাৎ পি এর প্রত্যেকটা নেবারহুড কি করবে না ইনফাইনাইটলি মেনি এলিমেন্টস অফ এস, অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ এলিমেন্টস কন্টেন করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা এখানে একটা জিনিস বলা হয়নি, এস ইকুয়াল টু জেড, এস ইকুয়াল টু এন, এস ইকুয়াল টু কিউ বললাম। আচ্ছা এখানে যদি এস ইকুয়াল টু আর নিয়ে নিই, অর্থাৎ রিয়েল নাম্বারের সেট, তাহলে আমি দেখতে পাবো কি রিয়েল নাম্বারের সেটের যে কোনো এলিমেন্টের আমি যদি এপসাইলন প্লাস করি বা এপসাইলন মাইনাস করি, তখন সেটা কি হয়ে যাবে না সেটা একটা রিয়েল নাম্বারই হবে। তার মানে আমি বলতে পারবো কি না এই রিয়েল নাম্বারের সেটের প্রত্যেকটা এলিমেন্টের নেবারহুড আছে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে নেবারহুড নেওয়ার পর সেই এলিমেন্টটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে এলিমেন্টগুলো পাবো তার সাথে যদি আর এর ইন্টারসেকশন নিই, অবশ্যই আমার নট ইকুয়াল টু 5 হবে। তার মানে এস সেটের অন্তর্গত প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি পয়েন্ট না লিমিট পয়েন্ট, ঠিক আছে। তো এখানে কোনো আইসোলেটেড পয়েন্ট নেই, ঠিক আছে। নেক্সট যেটা আছে থিওরেম, বলছে ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, একটা ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট নেই। আচ্ছা দেখো তো, সাপোজ আমি ধরে নিলাম একটা ফাইনাইট সেট x1 x2 x3 x4 x5, 5টা এলিমেন্ট আছে। আচ্ছা এখান থেকে আমি কি ধরে নিলাম না যে কোনো একটা এলিমেন্টকে ধরে নিলাম কি একটা ফাইনাইট সেটের মধ্যে একটা পি একটা ধরে নিলাম, সাপোজ পি বিলংস টু আর। পি একটা এলিমেন্ট আছে যেটা কার মধ্যে আছে না আর এর মধ্যে আছে, তাহলে পি অবশ্যই সেটা কি হবে না লিমিট পয়েন্ট অফ এস হবে না। তার কারণটা হচ্ছে কি না ওই যে এখানে সাপোজ x3 এর মানটা আমি x3 একটা পয়েন্টকে ধরে নিলাম x3, তো x3টা যদি পি হয়, x3 থেকে সামান্য একটু এপসাইলন মাইনাস করি বা সামান্য এপসাইলন প্লাস করি, তাহলে সেটা দেখা যাবে কি না x2 ভ্যালু পর্যন্ত পৌঁছাচ্ছে না বা x4 ভ্যালু পর্যন্ত পৌঁছাচ্ছে না, x3 এবং x2 এর মাঝেই চলে আসছে, ঠিক আছে। তো তাহলে আমি কি পাবো না ওই যে এর থেকে যদি আমি এর নেবারহুডটা নেওয়ার চেষ্টা করি, ওই নেবারহুডের যে পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটা কিন্তু এস এর অন্তর্গত নাও হতে পারে। অর্থাৎ এই যে x3 বাদ দিয়ে x3 এর পাশাপাশি যে নেবারহুডের যতগুলো পয়েন্ট আছে, কোনো পয়েন্টই এই এস এর অন্তর্গত নাও হতে পারে, ঠিক আছে। তার মানে সুতরাং যখন আমি x3 কে এখান থেকে আউট করে দেব, তখন দেখা যাবে ওর
নেবারহুডে যে পয়েন্টগুলো পাচ্ছি ওই নেবারহুডে পাওয়া প্রত্যেকটা পয়েন্টের মধ্যে কোনো পয়েন্টই এস এর মধ্যে নেই। তার মানে যখন ওর ইন্টারসেকশন নিয়ে নেবো তখন ইন্টারসেকশন ভ্যালুটা 5 চলে আসতে পারে। তার মানে এটা কি হবে না, সেটাকে আমি লিমিট পয়েন্ট বলতে পারবো না। তো এই কারণের জন্য বলবো কি না, একটা ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট, কোনো ফাইনাইট সেটের কোনো লিমিট পয়েন্ট হয় না। নেক্সট যে থিওরেমটা আছে বলছে এস ইজ এ সাবসেট অফ আর, প্রুভ দ্যাট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ঠিক আছে, থিওরেম ওয়াইজ মনে রেখে দিলেই হবে। যাই হোক, আমি হালকা একটু বলে দিচ্ছি। বলছে যদি এস একটা সাবসেট অফ আর হয়, আমরা জানি তো এস হচ্ছে একটা আর এর সাবসেট, অবশ্যই আর হচ্ছে কি রিয়েল নাম্বারের সেট। প্রুভ দ্যাট দ্য ইন্টেরিয়র পয়েন্ট অফ এস, অর্থাৎ এস এর যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট বা ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। ইন্টেরিয়র পয়েন্ট মানে কি, ইন্টেরিয়র পয়েন্ট মানেই হচ্ছে যার একটা নেবারহুড থাকবে। ঠিক আছে, তার মানে কি যখনই একটা নেবারহুড থাকবে তার মানেই বলতে পারবো কি না তার পাশাপাশি কথা বলার একটা লোক পাবো। ঠিক আছে, তার মানে যদি এস একটা আর এরই সাবসেট হয়, আর যদি দেখতে পাচ্ছি যে কি এস ইন্টেরিয়র অফ এস এক্সিস্ট করে, দেন দ্য লিমিট পয়েন্ট কি বলছে দ্যাট অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। তার মানে কি এর যে এই ইন্টেরিয়র পয়েন্ট যেগুলো হবে, সেই ইন্টেরিয়র পয়েন্ট মানে কি যতগুলো লিমিট পয়েন্ট আছে। ঠিক আছে, তাহলে ইন্টেস মানেই কি না এস এর যতগুলো পয়েন্টে আমি লিমিট পয়েন্ট পাবো সেই পয়েন্টগুলোকে লিমিট পয়েন্টের সেটটাকে বলা হচ্ছে ইন্টেরিয়র এস। তার মানে আমি বলতে পারি কি না যতগুলো লিমিট পয়েন্ট পাবো সেটাই হচ্ছে কি না তার যতগুলো ইন্টেরিয়র পয়েন্ট পাবো সেটাই হচ্ছে তার কি লিমিট পয়েন্ট। দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস, অর্থাৎ ইন্টেরিয়র পয়েন্ট অফ এস ইজ এ লিমিট পয়েন্ট অফ এস। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না বোলজানো-ওয়েস্টার্স থিওরেম। বোলজানো-ওয়েস্টার্স থিওরেম ইজি জিনিস, দেখে নাও। বলছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট। এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর, অবশ্যই মনে রাখবে এটা ইনফাইনাইট হতে হবে। ইনফাইনাইট যদি না হয় তাহলে কিন্তু তার লিমিট পয়েন্ট থাকবে না। কেন থাকবে না সেটা আমি আগেই ব্যাখ্যা করলাম। বলছে আর একটা রিয়েল নাম্বারের সেট, আর এর যদি আমি যে কোনো সাবসেট নিয়ে নিই যেটা ইনফাইনাইট সাবসেট হবে, তাহলে তার অ্যাট লিস্ট ওয়ান লিমিট পয়েন্ট, অবশ্যই মিনিমাম একটা লিমিট পয়েন্ট থাকবে। একাধিকও থাকতে পারে কিন্তু একটা লিমিট পয়েন্ট থাকবেই। ঠিক আছে, তো এই হচ্ছে কিনা বোলজানো-ওয়েস্টার্স থিওরেম। ডিরাইভড সেট কেন থাকবে সেটার জন্য আমি আগে অনেক আলোচনা করে দিয়েছি। ডিরাইভড সেট কি বলছে, যদি এস ইজ এ সাবসেট অফ আর হয়, এস একটা সেট যেটা হচ্ছে কি না আর এর সাবসেট, এস ইজ এ সাবসেট অফ আর, দেন সেট অফ অল লিমিট পয়েন্ট অফ এস ইজ সেড টু বি দ্য ডিরাইভড সেট অফ এস এন্ড ইট ইজ ডিনোটেড বাই এস ড্যাশ। অর্থাৎ কি না আমরা বলতে পারি এই যে এই লিমিট পয়েন্টের যে সেট, লিমিট পয়েন্টের সেটকেই বলা হচ্ছে কি না ডিরাইভড সেট। অর্থাৎ যদি এস একটা সাবসেট হয় অফ আর এর মধ্যে, তাহলে এস সেটের অন্তর্গত যতগুলো লিমিট পয়েন্ট আছে সেই লিমিট পয়েন্টের সেটটাই কি হবে না ডিরাইভড সেট হবে। ঠিক আছে, তো তাহলে সুতরাং ডিরাইভড সেটটা কি দ্বারা ডিনোট করা হয় না এস ড্যাশ দ্বারা ডিনোট করা হয়, এস ড্যাশ বা এস এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এই হলো কি না ডিরাইভড সেট। ডিরাইভড সেট কি বললাম না লিমিট পয়েন্টের সেটটাকেই বলা হচ্ছে ডিরাইভড সেট। কার লিমিট পয়েন্ট না আমি একটা আর সেটের অন্তর্গত একটা সাবসেট নিয়ে নিলাম এস, তাহলে ওই সাবসেট এস এর অন্তর্গত যতগুলো লিমিট পয়েন্ট আছে সেই সমস্ত লিমিট পয়েন্টের সেটটাকেই বলা হচ্ছে কি না ডিরাইভড সেট। তো নেক্সট আমরা চলে আসছি কিসে না কয়েকটা ইয়াতে চলে আসি, মানে ওই এক্সাম্পলে চলে আসি, তাহলে আমাদের জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এস যদি একটা ফাইনাইট সেট হয়, ফাইনাইট সেট যদি এস ফাইনাইট সেট হয় তার মানে আমি কি করব না এখানে কোনো লিমিট পয়েন্ট পাচ্ছি না। যদি লিমিট পয়েন্ট না পাই তাহলে এস ড্যাশ ইকুয়াল টু কি হবে না এস ড্যাশ ইকুয়াল টু 5 হয়ে গেল। আচ্ছা, এবার যদি এস ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারের সেট নেই, দেখো ন্যাচারাল নাম্বারের সেটের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কোনো লিমিট পয়েন্ট পাচ্ছি না। যেহেতু লিমিট পয়েন্ট পাচ্ছি না তার মানেও এখানে এস ড্যাশ ইকুয়াল টু 5, অর্থাৎ লিমিট পয়েন্টের সেট কিউ নিই। কিউ মানে কি, কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বার। আচ্ছা, কিউ যদি নিয়ে নিই তাহলে আমরা কি পাবো না দেখো তো এই কিউ এর মধ্যে আমি একটা জিনিস বলেছিলাম যে কিউ মানে যে কোনো একটা রেশনাল নাম্বার, যে কোনো একটা রেশনাল নাম্বারের বাম দিক এবং ডান দিকে এপসাইলন মাইনাস বা এপসাইলন প্লাস করলে আমি কি পাবো একটা রেশনাল নাম্বার তো পাবো বাঁ দিকে এবং ডান দিকে, কিন্তু ওই একটা রেশনাল নাম্বারের কাছে একাধিক অর্থাৎ ইনফাইনাইট নাম্বার অফ ইরেশনাল নাম্বারও থাকবে। তার মানে এই যে এস ইকুয়াল টু যদি কিউ হয়, এর যখন আমি ডিরাইভড সেটটা নেব তারা তখন রেশনাল এবং ইরেশনাল সবাইকে একসাথে মিলেমিশে চলে আসবে। যদি রেশনাল এবং ইরেশনাল একসাথে মিলে আসে তখন সেটা কি হচ্ছে না রিয়েল নাম্বারের সেট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য সেট অফ রিয়েল নাম্বার। তার মানে কি যদি এস ইকুয়াল টু কিউ হয়ে যায় তাহলে এস ড্যাশ মানে কি এর লিমিট পয়েন্টের সেটটা কি হবে না আর হয়ে যাবে। যদি আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি তাহলে দেখো তো কিউ মানে হচ্ছে কি না একটা
সেট অফ রেশনাল নাম্বার। আমি কি করলাম না একটা ইরেশনাল নাম্বারকে ধরে নিলাম, ঠিক আছে, একটা ইরেশনাল নাম্বার ধরে নিলাম। সাপোজ √3 একটা ইরেশনাল নাম্বার। আচ্ছা, √3 থেকে কিছুটা মাইনাস আর কিছুটা প্লাস করার পরে যে পয়েন্টগুলো পাবো, ঠিক আছে, তারা সাপোজ ধরে নিলাম কি এটাও একটা x1 পয়েন্ট একটা x2 পয়েন্ট, এরাও ইরেশনাল এটাও ইরেশনাল, ঠিক আছে। লেট আস কনসিডার, কল্পনা করে নিলাম তাহলে কি এটা ইরেশনাল এটাও ইরেশনাল এটাও ইরেশনাল। যখন আমি √3 ডিলিটেড নেবারহুড নেব, √3 কে আমি এখান থেকে বাদ দিয়ে দেবো। কিন্তু আমরা জানি কি দুটো ইরেশনালের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকবে। আবার এটাও ইরেশনাল এটাও ইরেশনাল, তার মানে দুটো ইরেশনালের মাঝখানে ইনফাইনাইট নাম্বার অফ রেশনাল নাম্বার থাকবে। তাহলে যখন √3 ডিলিটেড নেবারহুড আমি নিয়ে নেব, সেই ডিলিটেড নেবারহুডের সাথে যখন আমি এস এর অর্থাৎ s = q যেটা আছে এস এর আমি যখন ইন্টারসেকশন নেব, এর সাথে যখন আমি এস এর ইন্টারসেকশন নেব, তখন কিন্তু এস মানে কি, এস মানে কি বলে রেশনাল নাম্বারের সেট। তার মানে এই যে এখানে যে রেশনাল নাম্বার কিছু আছে, তাহলে সুতরাং রেশনাল নাম্বার থাকার জন্য এর সাথে এস এর ইন্টারসেকশন নিলে সেটা ≠ 5 হয়ে যাবে। তার মানে আমি দেখতে পাচ্ছি কি যে s = যদি q হয় তাহলে s ড্যাশ যেটা আছে অর্থাৎ s এর যে ডিরাইভড সেটটা হবে সেটা কিন্তু কি না রেশনাল এবং ইরেশনাল সবই হবে। তার মানে কি এটা হচ্ছে r, s ড্যাশ = r। এটা কি করে হচ্ছে অনেকেই বুঝতে পারে না, তো যাই হোক আশা করি তোমাদের বুঝিয়ে দিলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যদি s = z হয়ে যায়, z মানে কি না যদি ইন্টিজারের সেট নিয়ে নি তাহলে কি হবে, যদি s = z হয়ে যায় তখন s ড্যাশ = 5 হয়ে গেল। কেন 5 হয়ে গেল? তার কারণটা হচ্ছে আমরা জানি z এর কোনো লিমিট পয়েন্ট নেই, ঠিক আছে, z এর লিমিট পয়েন্ট না থাকার জন্য এটা s ড্যাশ = কি হয়ে গেল না 5 হয়ে গেল। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, কোনো অসুবিধা কিছু নেই। নেক্সট যদি আমি নিই s = r, আর যদি নিয়ে নি আর মানে রিয়েল নাম্বারের সেট। আচ্ছা, রিয়েল নাম্বারের সেটের কি না প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কি না তার লিমিট পয়েন্ট পাবো, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টেই তার লিমিট পয়েন্ট যেহেতু পাবো, তার মানে এর যে লিমিট পয়েন্টের সেট s ড্যাশ = কি হবে না আরই হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা রিয়েল নাম্বারের সেটের মধ্যে -ε +ε যাই করো না কেন ওর যে নেবারহুডটা সেটা অবশ্যই কি না সব রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে। আর রিয়েল নাম্বারের মধ্যে থেকে ওই স্পেসিফিক রিয়েল নাম্বারটাকে আউট করে দিলেও এর মাঝখানে অসংখ্য রিয়েল নাম্বার পাবো, তো সুতরাং সেখানে কি না ইন্টারসেকশন ভ্যালুটা ≠ 5 হয়ে যাচ্ছে। তার মানে s = r হলে s ড্যাশ অলসো = r। আচ্ছা, যদি s = 5 হয় কিছু না থাকে তাহলে কি হবে না s ড্যাশ অলসো = 5। তার মানে কি s ড্যাশ = 5 হবে। s এর যদি কিছু না থাকে তাহলে ডিরাইভড সেটের কি থাকবে, কিছুই থাকবে না। তার মানে s ড্যাশ = কি হয়ে গেল না 5 হয়ে গেল। আচ্ছা, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যদি s = a, b ওপেন ইন্টারভ্যাল a, b থাকে তাহলে মনে রাখবে s ড্যাশ = কি হবে না ক্লোজ ইন্টারভ্যাল অফ a, b হয়ে যাবে। ক্লোজ ইন্টারভ্যাল অফ a, b। কেন ক্লোজ ইন্টারভ্যাল অফ a, b হচ্ছে? এই জিনিসগুলো একটু বেশি সমস্যা করে, মানে অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। দেখো s এর s পয়েন্টটা a থেকে b এর মধ্যে, আমি বুঝিয়ে দিচ্ছি একবারটি। সাপোজ এখানে a এখানে b, a থেকে b এর মধ্যে s পয়েন্টটা থাকবে। আচ্ছা, আমি যদি a পয়েন্টের ডিরাইভড সেট a পয়েন্টের লিমিট পয়েন্ট বের করতে চাই তাহলে কি a পয়েন্টের ডান দিকে আমি কিছুটা পোরশন নেব, a পয়েন্টের বাঁ দিকে কিছুটা পোরশন নেব। আচ্ছা দেখো তো, a পয়েন্টের ডান দিক এবং বাঁ দিকের কিছুটা পোরশন নেওয়ার পর a কে আমি এখান থেকে বের করে দেব। a কে যখন বের করে দিলাম তখন ডান দিকের বেশ কিছু পয়েন্ট তো থাকবেই, কার অন্তর্গত না s এর অন্তর্গত। তাহলে আমি তো বলতেই পারবো যে a পয়েন্টের যখন আমি যে নেবারহুডটা নিলাম সেই নেবারহুড থেকে যখন a কে বের করে দিলাম তার মানে কি হলো না ডিলিটেড নেবারহুড হয়ে গেল। তার মানে আমি বলতে পারি n ড্যাশ a, ε, দ্যাট মিনস এটা হচ্ছে ডিলিটেড নেবারহুড। তার সাথে যদি আমি ইন্টারসেকশন নিই s এর, তাহলে এই যে ডান দিকে এমন কিছু পয়েন্ট পাবো যেগুলো s এর অন্তর্গত আছে, তার মানে এখানে ≠ 5 বলতে পারি। একই রকম করে b পয়েন্টের আমি যদি নেবারহুড নিই তাহলে বাঁ দিকে কিছুটা একটা পোরশন আর ডান দিকে কিছুটা একটা পোরশন নেব। ঠিক একই রকম করে আমরা এই যে b কে যখন এখান থেকে আউট করে দেব তখন ডিলিটেড নেবারহুড অফ b, ε ইন্টারসেকশন s করলে এর বাঁ দিকে এমন কিছু পয়েন্ট পাবো যেগুলো s এর মধ্যে থাকবে। তার মানে কি এটাও কি হবে না ≠ 5 হবে। তার মানে আমি এটা জিনিস বলতে পারি কি না এই যে s সেটের a এবং b দুটো পয়েন্টেও কিন্তু কি পাচ্ছি না লিমিট পয়েন্ট পাচ্ছি। তার মানে আমি বলতে পারবো কি না s ড্যাশ =
ক্লোজ ইন্টারভ্যাল অফ এ কমা বি। তার মানে এস ইকুয়াল টু যদি ওপেন ইন্টারভ্যাল অফ এ কমা বি হয় তাহলে তার এস ড্যাশটা কি হবে না ক্লোজ ইন্টারভ্যাল অফ এ কমা বি। একই রকম করে এস ইকুয়াল টু যদি কিউ হয় তার এস ড্যাশ ইকুয়াল টু কি হবে না আর হবে। আশা করি এটা অনেক বেশি বোকা হয়ে গেল, তো সুতরাং ভিডিও অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো তোমাদের নেক্সট পরের ক্লাসে আমি আরো কিছু থিওরেম এবং তার সাথে সাথে ক্লোজ সেট সম্পর্কে আলোচনা করে দেবো। পরের ক্লাসটা খুব একটা বড় হবে না, ছোট হবে, কিন্তু ভাবলাম একটা ক্লাসে শেষ করবো, করতে পারলাম না। যাই হোক, পরের ক্লাসে শেষ করবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।